ফাইনালি ব্রেকফাস্ট করে অটোয় করে এখন আমরা চলে এসেছি রমন রেতিতে। তো ফাইনালি এখানে সব কিছুটাই তোমাদের দেখাবো। আর দেখো এদিকে হচ্ছে হরিণ, প্রচুর হরিণ আছে। আর ভেতরে যেখানে কৃষ্ণ ভগবান মাটি নিয়ে গড়ালটি দিত, খেলতো, সেই সব কিছুটাই তোমাদেরকে বাড়ি বাড়ি করে সব কিছুটাই আমি তোমাদেরকে দেখাবো। আমার বউ, ঠাকুমা, বাবা, আর এইদিকে দেখো কত হরিণ, কি বিরাট বিরাট হরিণ। বাবান তুমি দেখেছো? বাবান তুমি দেখেছো? এই দেখো আরো আছে সব বড় বড়, অনেক ভিতরে বড় বড় সব। এই দেখো মারপিট করছে, সিংগুলো দেখো। বাবান তুমি দেখেছো? বাবান আজা 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 টিকু 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 টিকু। চলো 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 চলো। হ্যাঁ চলো চলো। হ্যাঁ বাবা। এখন তো বড় বড় হরিণ দেখে রমনরেতির সামনে ঢোকার সামনে গেটের সামনেতে বড় বড় হরিণ আছে। তো হরিণ দেখে রীতিমতো রমনরেতির ভিতরে প্রবেশ করছি। দেন আমাদের ওয়েস্ট বেঙ্গলে তো আমরা তো কলকাতা থেকে এসেছি, মালদা থেকে এসেছি। তো ফাইনালি আমাদের ওখানে তো আজকে অষ্টমী, মহা অষ্টমী, দুর্গাপুজো চলছে। সবাইকে মন থেকে দুর্গাপুজোর শুভেচ্ছা, প্রীতি, ভালোবাসা সব কিছুটাই। দেন চলো রমনরেতির ভিতরে যাই। আজকে রমনরেতির ভিতরে দুর্গাপুজো হচ্ছে, অষ্টমীর পুজো চলছে, সব কিছুটাই আমি তোমাদেরকে দেখাবো। রমনরেতির মেন গেট, আর প্রচুর লোক। বাবা, এটা হচ্ছে মেন গেট, এটা আমার বাবা, ঠাকুমা। আর ভেতরে দুর্গাপুজো হচ্ছে এখানেই, এটা রমনরেতি বলে। এরপরে যাব চিন্তাহরণ মহাদেব। দেন এখানে হচ্ছে কৃষ্ণ ভগবান মাটি নিয়ে, বালি নিয়ে খেলা করতো। আর এখানের বালি খুব সফট, খুব নরম, মানে এত সুন্দর না। এর আগের বছরও আমরা এমন দিনে এখানে এসেছিলাম, বৃন্দাবনে এসেছিলাম। তো চলো ভিতরে যাই। আর ওইখানে হচ্ছে দুর্গাপুজো, আজকে অষ্টমী, যেহেতু অষ্টমীর আরতি চলছে, অষ্টমী পুজো চলছে। সব থেকে বিখ্যাত হচ্ছে অষ্টমী ওয়েস্ট বেঙ্গলে, কলকাতাতে, আমাদের কলকাতাতে। আগে মা দুর্গা দর্শন করি। রমনরেতিতে দুর্গাপুজোর আরতি চলছে। আর পাখাটা দেখো কি বিরাট, প্লেট তো শেষই হচ্ছে না। দিল সে বলো রাধে রাধে। দেখো এইখানেই কৃষ্ণ ভগবান, এই যে বালি, এই বালি নিয়েই খেলা করতো। তাই সবাই এসে এই বালি নিয়েই খেলা করছে। দিস ইজ রমনরেতি। এখানের বালি খুব সফট, খুব নরম। আমার ছেলে আর বউ তো বালি নিয়ে খেলতে রীতিমতো লেগে গেছে। এটা হচ্ছে রমনরেতি। এই বালি নিয়ে ভগবান শ্রীকৃষ্ণ খেলা করতো ছোটবেলায়। এখানে বালি খুব সফট, খুব নরম। এই বালিতে নাকি গড়াগড়ি করলে শরীরে যা রোগ ব্যাধি যা আছে সব দূর হয়ে যায়। আমার বাবা, ছেলে, আর এটা আমার ঠাকুমা। আমরা 4 পুরুষ। আমার ঠাকুমা ছেলে, আমার বাবা, তারপরে আমার বাবার ছেলে, আমি, আমার ছেলে, 4 পুরুষ আমরা এসেছি বৃন্দাবনে। ভগবানের কৃপায়, ভগবানের
আশীর্বাদে। তো চলো আমি একটু বালি নিয়ে খেলে নিই। ওকে ওকে। রমন রেতি তো আমি ঘুরে নিয়েছি। রমন রেতির সামনে যমুনা নদী জল আসে, একটা পুকুর আছে, সেখানে রমন রেতিতে বালি ফালি মেখে একবার অবস্থা খারাপ হয়ে গেছিলো। বালি নিয়ে খেলা করছিলাম আমি, ছেলে, বউ সবাই মিলে। দেন তো স্নান টান করে এখন তো পুরো ফ্রেশ হয়ে গেছি। আর রমন রেতিতেই ভাবছি দুপুরের লাঞ্চটা করে নেবো, দুপুরের লাঞ্চটা সেরে নেবো। তো চলো দেখি যদি পাই এখন তো করে নেবো, নাহলে যে এই টোটোতে আমি এসেছি, ওই টোটোওয়ালা আমাকে বারবার ফোন করছে, তো যাবো ওখানে। বাবা ইধার আজা বেটা। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরি বল হরি। বাবান তো চলো দেখি। দেখো রমন রেতিতে এসে প্রসাদ খাচ্ছি। একটা ডাল টাইপের একটা সবজি দিয়েছে, ভাত আর এই আচারটা। আমি আমার ছেলে, দেখো দুজন। ওইদিকে আমার ঠাকুমা বসে আছে, ওইদিকে আমার বাবা, বউ। আচ্ছা রেখে দাও সামনেতে রেখে দাও। তো চলো দুপুরের লাঞ্চটা এখানেই সেরে নিই। রমন রেতির দর্শন আর খাওয়া দাওয়া সব কিছুটাই হয়ে গেছে, প্রপারলি কমপ্লিট। তো ফাইনালি অটোওয়ালা আমাদের ফোন করছে। তো রমন রেতি থেকে দুপুরে লাঞ্চ করে বেরিয়ে পড়েছি। এখন ঘড়ির কাঁটায় পাক্কা 12টা বাজে, 11:58। তো চলো এখান থেকে যাবো চিন্তাহরণ মহাদেবের বাড়িতে, মহাদেবের কাছে। চলো। মর্নিংয়ে তো বৃষ্টি হচ্ছিল, আর এখন তো বৃষ্টি তো হয়নি। হ্যাঁ প্রচুর রোদ উঠেছে আবার। চলো বাবানের জুতোটা জমা দিয়েছিলাম, বাবানের জুতোটা নিই। ফাইনালি 84 খাম্বার দর্শন করেছি। 84 খাম্বার দর্শন করতে গিয়ে ভিডিও করতে পারিনি। তো 84 খাম্বার দর্শন করে এখন চলে এসেছি চিন্তাহরণ মহাদেবের কাছে। এই মহাদেবের কাছে নাকি আমার যা চিন্তা, যদি বলে দিই যে প্রভু আমার এই চিন্তা, আমার এই প্রবলেম, আমার এই সমস্যা আছে, তুমি সব দূর করে দিও, তো মহাদেব সবার চিন্তা দূর করে দেয়, তার চিন্তা নিজের মাথায় নিয়ে নেয়। তো সবাই একবার বলবে হরে হরে মহাদেব। আর এখান থেকে সোজা যাব বাড়ি, মানে বাড়ি বলতে ভারত সেবা সব, যেখানে আমরা আছি ভাড়া নিয়ে, ওটা দিয়ে চল চিন্তাহরণ মহাদেব। তো চলো ভিতরে যাই, মহাদেবের দর্শন করি। মহাদেবের দর্শন করে সোজা বাড়ি, ভিতরে যাই। চিন্তাহরণ মহাদেব সবার চিন্তা নিজের মাথায় নিয়ে নেয়, তাই চিন্তাহরণ মহাদেব। इधर से देखो, ये देखो महादेव, हर हर महादेव। श्याम सदाशिव, श्याम सदाशिव। এখন আমার বউ দাঁড়িয়ে আছে, ঠাকুমা যাচ্ছে। আরে হ্যাঁ যাও 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 ভিতরে যাও। হ্যাঁ ভোলে বাবা। তো চলো যাই ভিতরে। চিন্তাহরণ মহাদেবের তো দর্শন করা হয়ে গেছে। চলো এবার অটো ধরে, দেখে চলো অটো ধরে সোজা যাব আমাদের যেখানে আমরা এখন হোটেল ভাড়া নিয়ে রয়েছি, হোটেল আর রুম ভাড়া নিয়ে রয়েছি ভারত সেবাশ্রমে। মর্নিংয়ে এত বৃষ্টি হচ্ছিল, তারপর থেকে এতটাই রোদ, বাপরে বাপরে বাপরে, আবহাওয়াটা ভালো লাগছে। A few moments later. Finally, রমন রেতি, চিন্তাহর মহাদেব, 84 খাম্বা, গোকুল, কৃষ্ণ জন্মভূমি সব কিছুটা দেখে এখন তো চলে এসেছি এই রুমেতে ভাড়া ছিলাম। সেখানে এই হচ্ছে আমাদের রুম। আমি তোমাকে দেখিয়ে দেবো, ভালো লাগছে না, এত কষ্ট হচ্ছে জল নিয়ে। বলতে ওইদিকে রুমে এসেই চেঞ্জ করে খুব কষ্ট হচ্ছে। চলো ড্রেস খুলি।
ফাইনালি এই ব্লগটা আমি এখানেই শেষ করছি। আবার যদি কোথাও ঘুরতে যাই আমি, তখন আবার নতুন করে স্টার্ট করব। দেন 1:42 পাক্কা, দুপুর 1:42। আর দুপুরে লাঞ্চ তো রামানরেতিতেই করে নিয়েছি। এতটাই কষ্ট হচ্ছে না, ঘুরেই যাচ্ছি। মর্নিংয়ে বৃষ্টি হচ্ছিলো, এখন বৃষ্টি হয়নি, রোদ উঠেছিল। দেন এখন আবহাওয়াটা অনেকটা বেটার আছে। ভালো থাকবে, সুস্থ থাকবে, রাধা রাধা করবে। বাই, আবার দেখা হবে নেক্সট ব্লগে।